বাড়ি। বাবা গো, অনেক বেলা হয়ে গেল, মেয়েটা যে আজ উঠলো না। মেয়ের যে আজ বিয়ে, ওর কি ঠিক নেই? কি পাগল মেয়েরে বটে, এখনো ঘুমাচ্ছে। এই সুজাতা ওঠ, এই সুজাতা ওঠ। কি হয়েছে মা, তুমি যে আমাকে এত তাড়াতাড়ি ডাক দিলে? আজ যে তোর বিয়ে, তুই তোর বিয়ের জামা পরেই তো ঘুমিয়ে পড়েছিস। আমার অনেক ঘুম পেয়েছে, ঘুমোতে দে। যা তুই ফ্রেশ হয়ে আস না, তোর বিয়ে যা। বর্ষাকালে কিন্তু আমি বিয়ে করতে চাওনি, তাও তুমি জোর করে বিয়ে করাচ্ছ আমাকে। যাই, আমি ফ্রেশ হয়ে আসি। দাঁড়াও, আমি সেজে আসছি। কি অলস মেয়ে রে বাবা, শুয়ে শুয়ে সাজতে গেল। মা, আমি রেডি। ওয়াও, তোকে অনেক সুন্দর লাগছে। দাঁড়া, চল আমার সাথে, তোদের বৌদির ঘরে যাবি। তোর বড় ভাবির কাছে তোর বিয়ের সব দায়িত্ব দিয়ে দিব আমি। চল আমার সাথে। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, আর ইউ হেয়ার? ব্লাডি ম্যারি, আমি এসেছি। শোনো বৌমা, শুধু হরের রিচুয়াল করলে হবে না। আজ যে তোমার ননদিনীর বিয়ে, আত্মীয়রা সব গনে গনে আসছে তো। চায়ের কাপটা পরে ভেঙে গেল। শোনো বৌমা, আমি আমার ছেলে বিদেশ গেল, অনেক বছর হয়ে গেল। 1 বছর 5 মাস হয়ে গেল তোমার আমার ছেলে যে বিদেশ গেল। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমি তুমি এ বাড়ির বড় বউ, তোমার ওপর আমি সব বোঝা চাপিয়ে দিতে চাই এর বিয়ের। আচ্ছা, আমি মাথা পেতে নেব। শাশুড়ি মা আবার না শুনে, আর কি, আত্মীয়রা আসলে একটু চা বিস্কুট দিবার, সেজে গুজে ডান্স করবো, শেষ। কি রে মিলি, তুই কখন আসলি? তোকে যে দেখলাম না। আর বলো না বৌদি, গাড়ির জ্যামে আমি আসতেই পারিনি। সকালবেলা রওনা দিয়েছি, এই 12টা বাজে আসা আমার টাইম হলো নাকি? কখন রওনা দিয়েছি আমি, আমার সাথে আরও অনেকজন এসেছে। তুই ভালো আছিস রে মিলিমা? হ্যাঁ, আমি ভালো আছি। তোর ননদ কোথায় রে?
আমার ননদ মনে হয় উপরের রুমে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। না রে, আমার 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 পেট যে খিদেতে কুকাচ্ছে। কোথায় খাওয়াবি না আমাদেরকে? আচ্ছা, আমি রান্না করছি, ততক্ষণ আপনি এখানেই থাকুন। আমি মনে করছিলাম এটা অনেক সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। রান্না করা অনেক কষ্ট। পুরো 14 গোষ্ঠীর রান্না সেবারে আমি একটু খেয়ে নিই, তারপরে ওদের দিব। হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। এবারে ওদের যে দিয়ে দিই। এবার কাজগুলো সারা শেষ, এবার আমারও খাওয়া শেষ। এবার আমার ঘর ঝাড়ু দিতে হবে। কি বিরক্তিকর একটা জ্বালা। 5 দিন পর। 5 দিন থেকে স্যার, এই 5 দিন আমাকে জ্বালিয়ে খেয়েছে, সারাদিন আমাকে কাজ করিয়েছি। আজকে আমার ননদের বিয়ে। আজকে যদি আমাকে খাটে ওদেরকে ঝাঁটা পিটা করে বের করে দিব। আর ওদের 5 দিন আগে আসতে কে বলেছে? আজকে ওদেরকে আমি বাস্তবেই ঝাঁটা পিটা করে বের করে দিব। অনেক দিনই তো থাকলাম। আজকে বউয়ের সব কিছু খেয়ে চলে যাবো। আজকেই তোর বিয়ে। সবাই গান গাও। সাজু। আজ ছিল তার বিয়েতে আমরা অনেক মজা করবো। ওই দেখো, বড় এসে পড়েছে। সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজো, হলুদ লাগাইয়া বানা। বউয়ের পাশে বসে করো ঠাস। এইভাবেই তাদের বিয়ে সম্পূর্ণ হলো। যাওয়ার বিদায়ের দিন। আজকে আমরা সবাই পেট পুড়ে খেয়েছি। এবার নন্দিনীকে বিদায় দিয়ে দেন শাশুড়ি মাতা। শ্বশুরবাড়িতে রান্না পথে বউ হয়ে ঢুকল। এইটা তার মানে আমার বাড়ি? হ্যাঁ, আজ থেকে তো তোমার বাড়ি। অন্যদিকে বৌদি বাগানে বসে বসে কাঁদতে কাঁদতে, আমার একমাত্র ননদ ছিল, সেও নাকি চলে গেল আমাকে ছেড়ে। এখন আমি কার সাথে দুষ্টামি করব, কার সাথে খেলবো, কার সাথে দেলবো? আমার অনেক কষ্ট লাগছে। এই নেহান, বড় আপু, তুমি আর কান্দিস না। তোর ননদের কাছে আমি তোকে নিয়ে যাবো না একদিন। তোর ননদের বাড়িতে তুই মতন বেলা। আমার এখন মন ভালো হয়ে গেছে তোমার কথা শুনে। আমার আপু বিশ্বর সেরা, আমার আপু মহান।
তার ননদের বাড়িতে গেল। আবার ননদের বাড়ি থেকে ফিরে আসলো। বছরে 5-6 বার যে তার ননদের সাথে ও দেখা করে আসতো। প্রত্যেক বছরে কয়েকবার করে সে তার ননদের বাড়িতে যেত। এইভাবেই তার দিন কাটতো, সারাদিন।